새겨진 숫자가 말해주듯이 এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। দীর্ঘদিনের কঠোর গোপনীয়তা ভেঙে বিশ্বকে এক বিরল দৃশ্য দেখালো উত্তর কোরিয়া। যুদ্ধবিমান, অত্যাধুনিক ড্রোন, দূরপাল্লার মিসাইল আর বিপুল সামরিক সরঞ্জামের বহর একসাথে হাজির করল রাশিয়া এবং চীনের বন্ধু। ভবিষ্যৎ যুদ্ধের জন্য সব নিয়ে পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া। এক জমকালো প্রদর্শনীর মাধ্যমে বিশ্বকে নিজের অপ্রতিরোধ্য সামরিক শক্তির ভাণ্ডার দেখালেন কিম জং উন। এই প্রদর্শনীতে নিজের পারমাণবিক ক্ষমতাকে আরও কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন কিম, যা বাস্তবায়ন হলে আমেরিকা দক্ষিণ কোরিয়ার জন্য এক দুঃস্বপ্ন হয়ে হাজির হবে। গেল শুক্রবার নিজেদের বিমান বাহিনীর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উত্তর কোরিয়া। এই উপলক্ষে এক জমকালো প্রদর্শনীর আয়োজন করে বাহিনীটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KRTর ভিডিওতে দেখা গেছে কিম ও তার মেয়ে কিম জু-এ লম্বা চামড়ার কোট পরে প্রদর্শনীতে যোগ দেন। পাশাপাশি বসে তারা বিমান বাহিনীর চোখধাঁধানো কসরত উপভোগ করেন। এরপর চলতি বছরের শুরুতে উন্মোচন করা একটি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং বিমান সহ অন্যান্য সরঞ্জাম ঘুরে দেখেন। এই প্রদর্শনীতে উত্তর কোরিয়ার সামরিক কৌশলে এক তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা স্পষ্টভাবে বলেছেন তার বিমান বাহিনীর ওপর দেশের প্রত্যাশা অনেক বেশি, কেননা এটি পারমাণবিক যুদ্ধের প্রতিরোধমূলক অনুশীলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঐতিহ্যগতভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির মূল হাতিয়ার হল তাদের কৌশলগত বাহিনী, যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এবং সাবমেরিন বাহিত মিসাইল পরিচালনা করে। কিন্তু কিমের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে তিনি বিমান বাহিনীকেও পারমাণবিক প্রতিরোধ কৌশলে জোরালোভাবে অন্তর্ভুক্ত করছেন। প্রদর্শনীতে বিমান বাহিনীকে আরও আধুনিক করার ইঙ্গিত দিয়েছেন কিম জং উন। তিনি বলেছেন বিমান বাহিনীকে নতুন কৌশলগত সামরিক সম্পদ দেওয়া হবে, যদিও তিনি সেগুলোর বিস্তারিত বিবরণ দেননি। উত্তর কোরিয়ার বেশিরভাগ বিমানই পুরনো সোভিয়েত যুগের। বিমান বাহিনীকে পারমাণবিক বোমা বা মিসাইল বহন করতে সক্ষম অত্যাধুনিক যুদ্ধবিমান দিতে পারেন কিম। প্রদর্শনীতে নতুন এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এবং কন্ট্রোল বিমান হাজির করে উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়েছে তারা এখন আকাশপথে শত্রুর গতিবিধি নজরদারি ও যুদ্ধের সময় কমান্ড ও কন্ট্রোল জোরদার করার দিকে মনোযোগ দিচ্ছে। কিম জং উন চান তার বিমান বাহিনী শুধু আক্রমণ নয়, বরং নিজেদের আকাশসীমার নিরাপত্তায় প্রথম সারিতে থাকবে। উত্তর কোরিয়ার নেতা বিমান বাহিনীকে সতর্ক করে বলেছেন শত্রুদের সকল প্রকার গুপ্তচর বৃত্তি এবং সার্বভৌম আকাশসীমা লঙ্ঘনের সম্ভাব্য সামরিক উস্কানিগুলোকে দৃঢ়ভাবে প্রতিহত ও নিয়ন্ত্রণ করতে হবে।